কিডনির পাথরের রোগীরা রোজা রাখতে পারবে কি পারবে না? রোজা আসলেই একদম সাড়ম্বরে সেহরি খেয়ে রোজা রাখা শুরু করব। কিন্তু বিপত্তি বাড়ছে যে আপনার পরিবারে যদি কিডনির রোগী থাকে, কিডনির পাথরের রোগী থাকে, তারা রোজা রাখতে পারবে কি পারবে না, অথবা কি খেয়ে রোজা রাখবে। এটা কিডনির পাথরের রোগীরা অবশ্যই রোজা রাখতে পারবে। কিডনির পাথরের রোগীরা রোজা রাখতে পারবে। তাহলে আমি দুইবার বললাম যে রোজা রাখতে পারবে। তবে তার হাইড্রেশন স্ট্যাটাস, মানে শরীরের জল অংশটা ঠিক রাখতে হবে। আর যে খাবার দিয়ে পাথর তৈরি হয়, আমাদের ইফতারি সেইগুলি খাওয়ারই বেশি চালান করে আমাদের দেহে, সেইগুলির থেকে সাবধানে থাকতে হবে। আবারও বলে দিই যে আপনি ইফতারিতে প্রচলিত যে ইফতারি, বিশেষ করে ঢাকার শহরের ইফতারি, সেইগুলি খাবেন না। আপনার জন্য ইফতারি হচ্ছে জলীয় অংশ বা শরবত, ফলের রস, ফল এবং পানি জাতীয় খাবার। সেটা হতে পারে ডাব, প্লেন ওয়াটার, অবশ্যই কোক বা 7 আপ, ফান্টা এগুলি নয়। মানে কোনো সফট ড্রিঙ্কস আপনি খেতে পারবেন না, কারণ সফট ড্রিঙ্কস থেকে, এই কোল্ড ড্রিঙ্কস থেকে আপনার পাথর তৈরি হওয়ার উপাদান আরও বেশি শরীরে যাবে এবং আবারও পাথর তৈরি হবে। সুতরাং এই জলীয় অংশ বেশি খাবেন এবং সাথে প্রোটিন। এই প্রোটিন অবশ্যই অ্যানিম্যাল ফ্যাট নয়, অ্যানিম্যাল প্রোটিন নয়, মানে 4 পেয়ে জন্তুর মাংস বাদ দিয়ে যে প্রোটিন, মাছ, মুরগি, ডিম, এগুলি আপনি খেতে পারবেন। আবারও বলে দিই, মাছ, মুরগি এবং ডিম আপনি খেতে পারবেন। গরু, খাসি, উট, দুম্বা, ভেড়া খেতে পারবেন না। মোষটা বাদ গেল, মোষও খেতে পারবেন না, কারণ একটা বাদ দিলে রুগী মনে করো ওইটা খাওয়া যাবে। তাহলে 4 পেয়ে জন্তুর মাংস আপনি খেতে পারবেন না, কিন্তু মুরগির মাংস খেতে পারবেন, আপনি মাছ খেতে পারবেন এবং ডিম খেতে পারবেন। তাহলে ইফতারিতে যদি আপনি একটা সিদ্ধ ডিম, যদি ডায়াবেটিস না থাকে তাহলে খেজুর বা অন্যান্য ফল, এবং সেই সাথে সাথে ডাব বা প্রচুর পানি বা পায়েস, ফিরনি, সেই সাথে সাথে ফলের রস বা ওই ধরনের কোনো তরল খাবার যদি আপনি গ্রহণ করেন, সেটি হবে আপনার জন্যে ভালো ইফতার। এবং এই সংক্ষিপ্ত ইফতার দিয়েই আপনার রাত্রের খাবারও শেষ করতে হবে। তারপরে সেহরিতে আমাদের দেশের ভাত কিন্তু অত্যন্ত ভালো খাবার, মানে সিদ্ধ ভাত সাধারণত কোনো পেটের সমস্যা করে না, কোনো অঙ্গ প্রত্যঙ্গরও সমস্যা করে না। এটার সাথে আবারও একই রকমভাবে মাছের ঝোল, সবজি তরকারি বা ডিমের তরকারি, এটা দিয়ে আপনি করলেন। কিন্তু কখনোই মোরগে মুসাল্লাম বা মোগল, মানে নিজেকে বাদশাহ, রাজা বানানোর চেষ্টা করবেন না যে এখন একটু ভালো ভালো খায়। এই ভালো ভালো খেলেই পেটটাও যেমন ডিস্টার্ব করবে, পেটও ফুলে যাবে, পেটের মধ্যে নানান রকম শব্দ আনাগোনা করবে, কখনো হেলিকপ্টার উড়বে, কখনো এরোপ্লেন উড়বে, এরকম শব্দ হবে। তেমনি আপনার কিডনিও খুবই ত্রাহি ত্রাহি কাঁপন ধরে যাবে কিডনির ভিতরে। সুতরাং খাদ্য নিয়ন্ত্রণ করার জন্যেই যেমন রমজান, তেমনি রোগ থেকে মুক্তি পাওয়ার জন্যেও রমজান।